হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে রাত 10টা, না 11টা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের বাস। তো আমরা এবার সবাই বাসে উঠে পড়ছি। তো এতক্ষণ ধরে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, সব বলবো এক এক করে। তো উঠে পড়েছি বাসে। এই যে হচ্ছে আমাদের বাস, আর আমরা বসেছিলাম উপরের সিটে। তো তোমাদের চলো দেখাই আগে বাসটা আমাদের কেমন। তো দেখো, এই হচ্ছে আমাদের পুরো বাসটা। তো আমরা উপরের সিটেই বসেছিলাম, তাও নিচে আরও সবাই ছিল। তো আমরা এই কজন উপরেই ছিলাম আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে। তো এখানে সবাই মিলে আমরা লুকোচুরি খেলছি। তো দেখো এখানে আমাদের এই 3টে বাচ্চা মিলে এখানে বসে বসে কাণ্ডটাই না করছে। তো দেখো আমরা ভীষণই মজা করতে করতে গেছিলাম, কিন্তু ভীষণ জার্নিং হয়ে গেছে, কারণ ওপরে সিটে বসায়, বাসের পিছনের সিটে বসায় ভীষণ জার্নিং হয়ে গেছিলো। তো আমরা গিয়েছিলাম নাইট টু নাইট, মানে আমরা গিয়েছিলাম 25 তারিখ রাত্রে, আর 26 তারিখ সকালে গিয়ে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে। তো এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ড। তো ব্রাশ ছেড়েই দিয়েছে, ঝাড়খণ্ড ত্রিকুট পাহাড়ে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে বাস, আর 12টার সময় আমাদের বাস ছেড়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ভোর হয়ে গেছে। তো আমরা ভোরবেলা, আমি এই কাছের এখানটা হালকা হালকা কুয়াশা পড়েছে বলে আমি আমার নাম লিখছি। তো এখন বাজে যে ভোর 6টা বাজে, তাই এই অবস্থা দেখো, এখনো সূর্যি মামা ওঠেইনি। তো আমার তো রাত্রে একদম সারা রাত ঘুমই হয়নি। তো আমি সকালবেলা উঠে ভিডিও করছি বসে বসে। তো ভালোই লাগছে, কিন্তু অত্যাধিক বেশি জার্নিটা হয়ে গেছিলো। তো আমি ভাবছি আর কতক্ষণ রাস্তা। তো দেখো তোমাদের বাইরেটা দেখাই, বাইরে চারিদিকে কুয়াশায় ভর্তি। তো এত সকালবেলা 6টা বাজে, মোটামুটি সকালই, কিন্তু তাও দেখলাম সূর্যি মামা তখনও ওঠেনি। তো যাই হোক, গাড়িটা এখানে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিল সেখানে। তো অনেক জানি না, বাসটা খুবই লেটে গেছে। তো আমরা অনেকটাই লেটে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। তো আমরা সব কিছু ঘুরতেও পারিনি, দেখতেও পারিনি। তো এখানে দেখো সবাই ঘুমোচ্ছে, আর আমি জানলা খুলে একটু ভিডিও করছিলাম। যেহেতু সবাই এখন ঘুমোচ্ছে, আর এদিকে আমার ছেলেকে দেখো, এরা ঠিক উঠে পড়েছে। এরা অবশ্য রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিল, তাই তাড়াতাড়ি উঠেও গেছে। তো দেখো আর একজন এখনো ঘুম ঘুম চোখ। তো এখানে আরও সবাই এখনো ঘুমোচ্ছে, আমি আর আমার ছেলে ভিডিও করছি আমরা সবাই মিলে। তো বসে বসে ভীষণই বোর লাগছিল, যা ভাবছিলাম কখন গিয়ে পৌঁছাবো। তো বাচ্চাগুলো ভীষণ বোরিংয়েই কাটাচ্ছিল, সেটাও ভাবছি কখন গিয়ে পৌঁছাবো। তো দেখো আবার আমাদের বাসটা ছেড়ে, তো আমার দেখো চোখ মুখের অবস্থা, সারা রাত একটা ফোঁটা ঘুম হয়নি। এত বেশি ঝাঁকুনি ছিল যে মানে ঠিকমতো বুঝতেও পারছি না, আর ঠিকমতো শুতেও পারছি না এরকম। তো আরেকজনকে দেখো এরকম জানলার বাইরে দিয়ে সব দেখছে। তো আমরা এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম আস্তে আস্তে। তো ভীষণই লেট। তো দেখো ফাইনালি একটু গাড়িটা ছাড়লো। তো এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না। তা একটু ভালোই লাগছিলো প্রকৃতির দৃশ্যগুলো দেখতে, খুবই ভালো লাগছিলো, কিন্তু মাঝে মাঝে একদম ভালো লাগছিল না, কারণ ভাবছিলাম কখন গিয়ে পৌঁছাবো। তো আমি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছিলো সকালের। তো ওইদিকে বেশ ভালোই ঠান্ডা ছিল। তো ভিডিওটা আমি অনেক লেট করে ছাড়ছি, তো ভিডিওটা এডিট করা হয়নি ঠিকমতো, তাই অনেকটাই লেট হয়ে গেছে। এখন তো মোটামুটি ঠান্ডা বলতে গেলে চলেই গেছে। তো সেদিনকে খুব ভালোই ঠান্ডা ছিল, তো ওদিকেও বেশ ভালোই ঠান্ডা ছিল। তারপরে দেখো এখানে দিয়ে নদীটা দেখো, নদীতে জলই নেই, কি নদী আমি ঠিক বলতে পারবো না। বেশ নদীটা বেশ ভালো লাগছিল, বেশ অনেকটা জায়গা জুড়ে একটা ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল।
তো কি নদী আমি ঠিক বলতে পারবো না। এখানে দেখলাম বাঁধও রয়েছে। তো নদীতে দেখলাম পুরো জল নেই, জল দেখো পুরো শুকনো। দেখো একবার তোমরাও ভিডিওটা দেখো, কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। দূরে সেই একটু হালকা হালকা কুয়াশা, হালকা না বেশ ভালোই কুয়াশা ছিল, কারণ ঠান্ডাটা খুবই ভালো ছিল। জানলা দিয়ে যখন আমি এই ভিডিওটা করছিলাম বেশ ঠান্ডা হাওয়াটা মুখে লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা অনেকটাই লেট করে গিয়ে ওখানে পৌঁছেছি। তো ভাবছি কখন আমরা গাড়ি থেকে নামবো আর কখন যাব। তো এখন যে এই ভিডিওটা দেখছো প্রায় এখন তখন বাজে 7টা। তো 7টা বাজে, তখনও আমরা মাঝ রাস্তায়। তো ভাবছি কখন গিয়ে আমরা পৌঁছাবো গন্তব্যস্থলে। তো যাই হোক, আর অনেকটাই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছু কিছু দৃশ্য দেখতে ভালোই লাগছিল, কিন্তু বাসে যেন বেশ ভালোই লাগছিল না একদমই। হচ্ছে এখানে নামিয়ে দিলে আমাদের ভালো হয়। তো দেখো এইটা বাঁধ, এটা কোন জায়গা আমি ঠিক জানি না, সেটা তোমাদের বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এটা কোন জায়গা। তো আমরা যার দিকে যাচ্ছিলাম সেটা ছিল ঝাড়খণ্ড, ত্রিকুট পাহাড়। তো আস্তে আস্তে দেখো গাড়িটা আবার স্পিড বাড়ালো। তো এখনো আমরা পাহাড়ের দেখা পাইনি। যেই পাহাড়ে আমরা যাচ্ছি, যে জায়গাটায় যাচ্ছি সেই পাহাড়ের এখনো দেখা পাইনি, এখনো মাঝ রাস্তা। তো সত্যি আর ভালো লাগছিল না। যদি 7টার সময় গিয়ে আমরা ওখানে গিয়ে পৌঁছে যেতাম, তো আজকে সব কিছুই আমরা কমপ্লিটলি দেখতে পারতাম। ওখানে অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু ঘোরার জায়গা ছিল, আসলে আমরা সব কিছু দেখে উঠতে পারিনি। তো এটাই আমাদের খুব খারাপ লাগছিল, আমরা সব দেখে উঠতে পারিনি। এদিকে দেখো সবাই সকালবেলা বসে বসে, তখন বাজে প্রায় 8টা, এরা সব জানলা ধারে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখছে। তো ওরাই বা কী করবে, ওদেরও ভালো লাগছে না খুব একটা, কেননা এতটা জার্নি, এতটাই দূর, আর বাসের পিছনের সিটে এতটাই জার্নি হয়ে গেছিলো যে বাচ্চাগুলোর আর ভালো লাগছিল না, সেটা ভাবছিল কখন নামবে। তো দেখো ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়েছি, যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাহাড়। তবে এই সকালের এই সবুজ দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, একটা অন্যরকম একটা দৃশ্য। তো সকালবেলা সবুজ দেখলে নাকি খুব ভালো হয়। তো আমরা এই সবুজ দেখতে দেখতে যাচ্ছি, প্রকৃতির এই সবুজ দৃশ্য দেখতে তো সত্যিই খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো দেখো আমরা এই সবুজ দৃশ্য দেখতে দেখতেই আর কি সময়টাকে কাটাচ্ছি। তো আমরা ওখানে অনেক অনেক লেট করেছি। তো ফাইনালি এই যে পাহাড়, এই যে ত্রিকুট পাহাড়, ফাইনালি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এই ছিল সেই। তো এখানে প্রচুর বাঁদর, এই দেখো কত বাঁদর দেখো। তো বাঁদরের জ্বালায় খুব একটা ভালো করে আমি কোনো ভিডিও আমি ঠিক মতো করতে পারিনি। তো দেখো তোমরা বাঁদর দেখো, আর এই দেখো ত্রিকুট পাহাড়। তো যেই পাহাড়ে আমরা এসেছি সেই পাহাড়েই আমরা দেখতে পাইনি, এতটাই সময় কম ছিল। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি ওখানে প্রায় বাজে 10টা। তো তোমরাই বলো 10টার সময় একটা গন্তব্যস্থলে পৌঁছালে সেখানে গিয়ে সবটা দেখা কি সম্ভব? তো ওখানে প্রচুর ঘোরার জায়গা ছিল, কিন্তু সত্যি বলতে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো যেটুকু ভিডিও করেছি সেইটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো সেই পাহাড়ের জায়গা, একদম একটা আলাদাই একটা জায়গা। এই ছিল আমাদের বাস। তো আমরা বাস থেকে নেমেই আগে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো দেখো আমি একটা পরে নিয়েছি একটু হোয়াইট কালারের টপ। তো আমাকে কেমন লাগছে একটু ভালো করে দেখে নিও, দেখে আমাকে একটু কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। তো আমি এই টুকুটুকু ছোট ছোট ভিডিওই করেছি, তো খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। এই সেই ত্রিকুট পাহাড়। তো আমরা এখানে চলে এসেছি টিফিন খেতে। এই দেখো এখানেও বাঁদর বসে আছে, এখানে এত বাঁদরের উৎপাত যে আমরা ঠিক করেছি ফটো ভালো করে পুরো ভিউটা নেব সেটাও নিতে পারিনি। ফোন বের করার সাথে সাথে ওখানকার লোক আমাকে বলে দিল যে এখানে ফোন ব্যাগে রাখতে। তো আমরা প্রথমেই সাইট সিইংয়ে ঘুরতে চলে এসেছি তপোবন। তো এটা ছিল তপোবন মন্দিরটা, অনেকটাই ওপরে, মানে পাহাড়ের ওপরে। তো এখানে গিয়ে আমাদের ভীষণই মজা হয়েছে, কারণ পাহাড়ের ওপরে খুব ভালোই লাগছে। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরের দিকেই যাচ্ছি। তো আমি দেখছিলাম পিছনে কারা কারা আসছে। তো ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার বড় পিছনে আছে। তো আমরা এখানে
এই যে সেই তপোবন মন্দির। তো এটা এখানে অনেক মন্দির আছে, অনেকটাই এরিয়া নিয়ে অনেকটা তো এখানে সবথেকে ইন্টারেস্টিং হলো একটা গুহা। তো তোমাদের দেখাবো। তো গুহার ভিডিওটা আমি খুব একটা ভালো মানে খুব একটা কি ভালো করে কিছু মানে ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি, কারণ একটুটাই রিস্কি জায়গা, বাই চান্স ফোনটা হাত থেকে পড়ে গেলে ব্যাস গেল। তো সেই হিসাবে আমি কিছু 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 ফটো আমি তুলে রেখেছিলাম, সেই ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে আমরা ওপরে পাহাড়ের ওপর দিকে উঠছি। তো দেখো এখানে প্রচুর মন্দির বাজার, মানে হনুমান মন্দির থেকে শিব মন্দির থেকে এখানে প্রচুর মন্দির আছে। তো যাই হোক, এখানটা খুবই ভালো লেগেছে। তো এখানে আছে একটা শিব মন্দির, আমরা এখন যেখানে যাচ্ছি এই হচ্ছে সেই শিব মন্দির, একদম ছোট্ট শিবটা। তো তারপরে আমরা আবার সেই পাহাড়ের ওপর দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম। তো দেখতে থাকো ওপরের আস্তে আস্তে উপরটা। তো অনেকটাই উঁচু, পাহাড়টা কত ফুট উঁচু সেটা আমি ঠিক জানি না। সেটা মানে মানে একটা অনেক থাকে না, তো সেই হিসাবে আমি জানি না এটা কত ফুট পাহাড়টা উঁচু। তো কিন্তু পাহাড়টা অনেকটাই উঁচু। তো ভেতরের সব থেকে বেশি ইন্টারেস্টিং আমাদের ওই গুহাটাই লেগেছে। তো এখানে অনেক পণ্ডিতরাও ছিল, তারা যারা পুজো নিচ্ছিল। তা এখানে আবার অনেক বাঁদরও ছিল। তো দেখো বাঁদরকে আমরা শেষমেশ খেতেও দিয়েছিলাম। তো চলো দেখাই তোমাদের বাঁদরকে। তো আমার ছেলে এখানে কি দেখাচ্ছিল আমার ঠিক মনে নেই। তো পাপান ওখানে উঠেছিল, সেটাই ওকে আর কি দেখাচ্ছিল আমাকে। তো এখানে দেখো এটা আমার শ্বশুর শাশুড়ি, উনি হাঁটতে পারছিল না একদমই, তাই ওরা ওখানে বসে গেছিলো। তা আমরা ওখানেই যাচ্ছি, আমরা আবার পাহাড়ের দিকে যাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছিল এই পাহাড়টায় উঠে। তো অনেকদিন পর এরকম পাহাড়ে উঠেছি, তো ভয়ও লাগছিল। তো দেখো পুরো ভিউটা আমি তো তোমাদের দেখাচ্ছি, খুব দারুণ একটা জায়গা। তো আসলে তোমাদের ভালো লাগবে। তবে সেদিন কটা মন্দির আমরা দেখেছিলাম। তো দেখো এই দেখো ওই যে কতটা উঁচু এই পাহাড়টা। তো আস্তে আস্তে আমরা উঠেছি। তো আমাদের হাতে এই যে প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেটগুলোতে রয়েছে আমাদের বাঁদরের জন্য খাবার। তো আমরা এখানে উঠেই যে উপরে উঠে যাচ্ছে আমাদের লক্ষ্মী পিসি, আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরে। তো এই দেখো এখানে তারপরে আমরা ফাইনালি এখনো বাঁদর আমরা খুঁজে পাইনি, কিন্তু যেখানে আমরা পিকনিক স্পটটায় নেমেছিলাম বাসে করে, সেখানে প্রচুর বাঁদর ছিল। মানে একটা সেকেন্ডও আমরা বাইরে দাঁড়িয়ে কিছু খাবার বা কিছু খেতে পারছিলাম না। তো দেখো আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি। এটার জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল আর ভীষণই ইন্টারেস্টিং ছিল। তো এখানে দেখো বাঁদরকে আমরা এখন খেতে দেবো। দেখো এখানে একটা বাঁদর বসে আছে। তো এখানে আমার ছেলেকে ডাকছিলাম খাবারটা দেওয়ার জন্য, যে এখানে একটাই বাঁদর বসেছিল। তো বাঁদরের জন্য এখানে খাবার দিচ্ছে ঠিকই, এখানে খুব একটা বাঁদর ছিল না, বাঁদরটা ছিল ওইখানেই বেশি। তারপরে আমরা চলে গেছিলাম সেই গুহায়। তো গুহার ছবিগুলো আমরা খুব একটা ভালো করে তুলতে পারিনি। তারপরে তোমাকে এই ফটো হিসাবেই দেখাচ্ছি। এই যে তোমরা এই ছোট ছোট খোপগুলো দেখতে পাচ্ছ, এইটাই ছিল গুহা, আসল গুহার মুখ। তো এখানে আমরা ওই কিছু কিছু ছবি আমরা তুলেছিলাম। তো খুব একটা ভালো করে ভিডিও আমরা সত্যিই করতে পারিনি, ভয়ে ভিডিও করতে পারিনি। ব্যাগ থেকে যে ফোনটা বার করবো, সেই ফোনটা বার করার কথা মনেই ছিল না। তারপরে আরেকটা চলে এসেছিলাম, এখানে একটা গৌরাঙ্গের মন্দির ছিল, গৌরাঙ্গের মন্দির। তো মন্দিরটাও খুব সুন্দর ছিল। তো দেখো, তো এখানে সামনে ছিল একটা বড় ভোলানাথ, ভোলানাথের আর কি স্ট্যাচু। তো এখানে উঠে আমার ছেলেরা আগেই উঠে ভিডিও করে নিয়েছে। ওরা বলছিল হর হর মহাদেব বলে চিৎকার করছিল। তারপরে চলে এসেছিলাম আমরা নলক্ষ মন্দির। তো নলক্ষ মন্দির, এই মন্দিরটা নাকি 9 লক্ষ টাকা দিয়ে বানানো, তাই 9 লক্ষ মন্দির। তারপরে সব শেষে চলে এসেছিলাম বদ্রীনাথ মন্দিরে। তো বদ্রীনাথ মন্দিরে এসে আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি, তো আর সেরকম ভিডিও করা হয়নি। তো এটাই ছিল আমার লাস্ট ভিডিও। তা আমরাও তারপরে তো আশা করি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো এখানেই